আপনাদের মাথায় আমি দিচ্ছি একটা জিনিস, নোট করে রাখবেন। তার কারণ পৃথিবীর মানুষ তো এখন বিচিত্রময় মানুষ, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন রকমের মানুষ বসবাস পৃথিবীতে করছে। এবং যতজন মত তত রকমের হয়ে গেছে, তত রকমের মত। একই ফ্যামিলিতে 2-4 রকমের মত চলছে, বিভিন্ন রকমের মতাদর্শী মানুষ পৃথিবীতে চলে এসছে। কিন্তু আপনার মাথায় দিচ্ছে, একটু নোট করে রাখবেন। আমরা একটা দরুদ পড়ি নামাজের ভিতরে, যেই দরুদটাকে বলা হয় দরুদে ইব্রাহিম। কি দরুদ বলা হয়? দরুদে ইব্রাহিম। আমি পড়ছি, শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো নামাজের ভিতরে পড়ার জন্য দরুদ। এ মুসলিম সমাজের লোকেরা শুনুন, এটা তো সাবজেক্ট কম্বিনেশন, এটা তো কম্পালসারি। আপনি নফল নামাজও যদি পড়েন, দরুদ পড়লে এই দরুদটাই পড়তে হবে। ওয়াজিব নামাজ যদি পড়েন, দরুদের ক্ষেত্রে এই দরুদটাই পড়তে হবে। ফরজ নামাজ পড়বেন, এই দরুদটাই পড়তে হবে। চাশতের নামাজ পড়বেন, এই দরুদটাই পড়তে হবে। ইশরাকের নামাজ পড়বেন, এই দরুদটাই পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, এই দরুদটাই পড়তে হবে। নামাজের ভিতরে এই দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ চলবে না। কিন্তু জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাম আমাদের নবী মুস্তাফার উপরে দরুদ পড়লেন। যেই সময়কালে দরুদ পড়েছেন, সেই সময়কালে তো দরুদ ইব্রাহিম ছিল না। দরুদ ইব্রাহিম তো আবিষ্কার হয়নি, দরুদ ইব্রাহিম তো বাস্তবে রূপ পায়নি। তাহলে প্রশ্ন জাগে, কোন দরুদ পড়েছিলেন তিনি? সেই দরুদটা বুখারী শরীফের হাদিসে পাবেন, যেখানে আমার নবীর নাম লেখা আছে। প্রত্যেকটা জায়গায় নবীর নাম লেখার পরে পরেই এই হাদিসের যিনি সংকলনকারী, তিনি আমার নবীর প্রতি দরুদ পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন। কি হলো গো তোমার? গো হলো এই ছেলেটা, এই তালবিল ইলম, কি করছো তুমি? ও ফোন করছে, ওর গা তুমি সই যাও। ওর বোন দিলে, ভিতরে ছেলেটা ওর বহিন দিয়ে পাঠাচ্ছে, ওর মা এসেনি, তোর মা দিলে না। ভাইয়ের উপরে বহিনের এত দরদ, বেটার উপরে মার দরদ নাই, কেমন ওর মা গো? ওর মাকে বলো তো, জাস্ট দুনিয়া জুড়ে ওর বদনাম হয়ে যাবে যে বেটার উপরে দরদ নাই। ভাইয়ের উপরে বহিনের দরদ হলো, উপচাই পইল, কিন্তু মার দরদ কেন দেখতে পাওয়া গেল না? যাকে দেখেন 500 টাকা যে ছেলেটা আমাদের কেরাতের দাস্তার হয়েছে, মানে কারি পাস করলো, ধিতরাই বাড়ি, এই মিয়াপুর ধিতরা, তো তারই বোন 1000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাআলা যেন তার বোনের এই দানকে কবুল করে, আর এই ছেলেটাকে সারা জীবন যেন সুন্দরভাবে কেরাত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম বাবাজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা হলো সংক্ষিপ্ত দরুদ, ছোট দরুদ। জান্নাতের ভিতরে তিনি এই দরুদটাই পড়েছিলেন, দরুদে ইব্রাহিম পড়েননি। এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে সব জায়গায় সব কর্মের জন্য দরুদে ইব্রাহিম জরুরি নয়। দরুদে ইব্রাহিম হলো নামাজের জন্য জরুরি। এখন আমরা জালসাতে যে দরুদ পড়ছি, এই দরুদটাকে কেউ কেউ বলছে পঞ্চরসের গান শুরু করে দিলে। এমনও বলার লোক আপনি পাবেন। এখন কি করবেন? চাপ হলে কিল মারবেন, দিয়ে জেল খাটবেন না, আর চাবলি উড়াইন দিবেন, দিয়ে আপনি পঞ্চায়েতে বিচারে বসবেন, দরকার নাই। যদি আপনার এই দরুদ পড়াকে কেউ পঞ্চরস বলে, কেউ যদি এই দরুদ পড়াকে দেওয়ানের গান বলে,
যদি আপনার এই দুরূদ পড়াকে কেউ কীর্তন বলে, তাহলে আপনি জেনে রাখবেন যে আল্লাহ তাআলা এখনো তাকে হেদায়েত দান করেনি। আপনি একটু দোয়া করবেন যে আল্লাহ এই লোকটাকে হেদায়েত দিও, যেন পরবর্তীতে এই ভাষা তার মুখ থেকে বাহির না হয়। আল্লাহর যদি ইচ্ছা হয় তাকে হেদায়েত দেবে, তার কারণ হেদায়েত না পাওয়া পর্যন্ত যা খুশি তাই বলবে। মানুষ যেদিন হেদায়েত পাবে সেই দিন ভালো কথা ছাড়া খারাপ বলবে না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন হেদায়েত পাননি ততদিন পর্যন্ত আমার নবীকে জাদুঘর বলেছেন, দিওয়ানা বলেছেন, পাগল বলেছেন, আরো কত কি বলেছেন। যেই দিন হযরতে ওমরে ফারুক আল্লাহর তরফ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে আপনার কালেমা পাঠ করে মুসলমান হিসাবে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, সেই দিন থেকে মরা পর্যন্ত নবীর শানে কিঞ্চিত পরিমাণেরও বেয়াদবি তিনি করেননি। বুঝা গেল যারা বেয়াদবি করছে করবে তারা এখনো হেদায়েত পায়নি। যারা বেয়াদবি করবে না করে না নিশ্চয় আল্লাহর তরফ থেকে তারা হেদায়েত পেয়ে গিয়েছে। আপনাদের আমাদের সকলকেই আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন আরো বেশি করে। হেদায়েতের জ্যোতি, হেদায়েতের রোশনি, হেদায়েতের লাইট, হেদায়েতের আলো, হেদায়েতের প্রদীপ আপনাদের অন্তরে আপনাদের দিলের মধ্যে যেন জ্বলে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটি আপনাদেরকে উপদেশমূলক কথা বলে যাচ্ছি। উপদেশ, যদি আপনাদের মধ্যে অনেকের আমি ছোট বয়সে, আবার অনেকে আছেন আমার সমবয়স্ক, অনেকে আছে আমার থেকে জুনিয়র, তারপরেও আমি বলবো ধর্মীয় গুরু হিসাবে আপনাদেরকে উপদেশ দিয়ে যাব। কোনো জায়গায় যদি আপনি নিরিবিলি একাকী অবস্থায় বসে থাকেন কোনো টাইমে, সে বাড়িতেই হোক, দোকানে হোক, মাকানে হোক, জমিতে হোক, কোনো বৈঠকখানায় হোক, একাই আছেন, কেউ নেই, গল্প কাউরির সঙ্গে করেন না, আপনার মাথাতে বিভিন্ন রকমের টেনশন চলে আসছে, চিন্তা চলে আসছে, সেই সময় আপনি কোনো রকমের টেনশন না নিয়ে লব দুটোকে হিলিয়ে দিলটাকে পরিষ্কার করে শুধু আপনি তো দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট দরুদ, সবাই আমার সঙ্গে জোরে জোরে পড়ে নিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটাই পড়তে 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 থাকেন, দেখবেন যতই মাথায় আপনার চিন্তা থাক এই দরুদের ধারায় মনের দিক থেকে শক্তি পাবেন, আপনার মাথার চিন্তা দূরীভূত হয়ে যাবে। এর জন্য কোন উর্দু ভাষী বলেছেন, হর দর্দ কি দাওয়া সাল্লে আলা মুহাম্মদ, হর দর্দ কি দাওয়া সাল্লে আলা মুহাম্মদ। প্রত্যেকটা অসুখের মহা ঔষধ সেটা হচ্ছে আমার নবীর প্রতি দরুদ পড়া, নবীর প্রতি দরুদ পড়া। আজকে ওই দরুদকে অনেকে অবমাননা করছে। আপনি যেমন ভাবে পারবেন দরুদ পড়েন। একটা কিতাবে পাওয়া যায় দরুদে তাজ, দরুদে তাজ, ওই দরুদটার নাম হলো দরুদে তাজ। কোন দরুদের নাম আছে দরুদে গাউসিয়া, কোন দরুদের নাম আছে দরুদে রিজবিয়া, কোন দরুদের নাম আছে দরুদে চিস্তিয়া, কোন দরুদের নাম আছে দরুদে আর কিছু, হাজারো রকমের দরুদ আছে। তবে যে দরুদ বুখারী শরীফের মধ্যে আছে সেই দরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, মা এবং বোনেরা, নিশ্চয় আপনাদের সম্মুখে আমাদের মাস্টার আশরাফ আলী সাহেব, জনাব আলহাজ ফুরকান আলী সাহেব, আমাদের মাওলানা সাবির আলী সাহেব, সবাই মিলিতভাবে আপনাদের সম্মুখে একটাই জিনিস ব্যক্ত করলেন যে মুরারোয়ের নতুন বাজারের মাদ্রাসা, মুরারোয়ের নতুন বাজারের মাদ্রাসা, মুরারের নতুন বাজারের মাদ্রাসা। কত টাকা দাও আমাকে? মিলন বাড়ি কোথায়? ধিতরা মিয়াপুর। হ্যাঁ, ধিতরা মিয়াপুর, মিয়াপুরটা তো ভিতরে আর ধিতরাটা সামনে, ছমুতে। ছমুতে হলো ধিতরা আর মফসলে হলো মিয়াপুর। তো এদের ছেলেটার নাম হলো মিলন শেখ। সে একটা পাবলিক ছেলে, দেখ মাদ্রাসার প্রতি তার প্রেম আছে, ভালোবাসা আছে, মাদ্রাসার প্রতি অনুরাগী, মাদ্রাসাকে ভালোবাসে। তাই সে নিজের উপার্জিত অর্থ ভান্ডার হতে 2000 টাকা নগদ
মাদ্রাসার জন্য দিয়ে গেল। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করে মঞ্জুর করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে সম্ভবত 1000 টাকা আছে, 1100 টাকা কে দিল? নজরুল পল্লীর মুরসালিম। নজরুল পল্লী এটা আধার কার্ডের নাম, আর ডাক নাম হলো 72 পাড়া, এটা ডাক নাম। তো নজরুল পল্লীতে বাড়ি, নাম হলো তার মুরসালিম শেখ। মাদ্রাসার জন্য 1100 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করে মঞ্জুর করে। উঁচু আওয়াজে জোরে বলে দিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 2000 টাকা কে? মুরারের এই দেন জনাব মাস্টার আফতাব হোসেন। হ্যাঁ, খুব ভালো মানুষ, সমাজসেবী এবং শান্ত মেজাজের লোক, উগ্রপন্থী নন, তিনি শান্তিপ্রিয় মানুষ। মাস্টার আফতাব হোসেন সাহেব বাপ এবং মায়ের উদ্দেশ্যে 2000 টাকা নগদ দান দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার এই পাবো নাকি মসিবুল? ঠিক আছে, এদের একজন মহিলা, তার আব্বার নাম মসিবুল শেখ, 500 টাকা নগদ দিয়েছে। এখানে বেঞ্চি টেঞ্চি কিছু আছে নাকি? একটা বেঞ্চ আছে, তার জন্য হাতাহি পাওয়া যায় না, একটু কাছে এবার লেগে টাকা উঠেছে। ফ্যান বন্ধ করে দেন। কি নাম হলো আপনার? একরামুল। এদের একরামুল মন্ডল 500 টাকা নগদ তিনি দিলেন। আল্লাহ তাআলা তাহার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখানে লেখা আছে ধিতোড়া উত্তরপাড়া মৃত কাউসার মীরের নামে 5000 টাকা নগদ তার ছেলে দিয়েছে, দোয়া করবেন। কিন্তু ছেলের নাম লেখেনি। ধিতোড়া উত্তরপাড়া মৃত কাউসার মীরের নামে 5000 টাকা নগদ তার ছেলে দিয়েছে। তার মানে যিনি দিতে এলেন তিনিও হতে পারেন, আবার উনি ছেলে। যাক, তিনি দিয়ে গেলেন, তিনি কাউসার আলী সাহেবের ছেলে। জনাব কাউসার মীর ইন্তেকাল করা ব্যক্তি, তাহারই ছেলে। সুবহানাল্লাহ, জান ভরা মন ভরা ছেলে। ধিতোরা উত্তর পাড়ায় বাড়ি, 5000 টাকা নগদ দিয়েছে। জোরে তো বলে নারে তাকবীর। আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব মৃত কাউসার মীরের সন্তান বলেন জিন্দাবাদ। 5000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করে মঞ্জুর করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2000 করে আমি 2 জন ব্যক্তির কাছ থেকে পেলাম। একটা তো জানা মাস্টার আফতাব সাহেব, 2 নম্বর ধিতোরার মিলন শেখ 1100 টাকা, আমাদের নজরুল পল্লীর সুবহানাল্লাহ মুরসলিম শেখ ও 1100 টাকা নগদ দিয়েছে। আর ওই মেয়েটা তার বাপের নামে 500 টাকা দিয়ে গিয়েছে। আর আমাদের একরামুল হক 500 টাকা দিয়েছে। রঘুনাথপুর বাড়ি মুরসলিম। আজফারুল মাওলানা এই মাদ্রাসারই শিক্ষক, জানাব মাওলানা আজফারুল ইসলাম বা আজফারুল হক, তাহারি আব্বা রঘুনাথপুর বাড়ি, কাশিল্লার বিহাই, আর বিটির বিহা কাশিল্লাতে। এখন 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করে মঞ্জুর করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজফারুলের মেয়ে সুবহানাল্লাহ, জানাব মাওলানা আজফারুল হক, তার মেয়ের নামে 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা তাহার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। এই প্যান্ডেল চাই তো আমি ভাবছি, আব্দুল হাকিমের প্যান্ডেল ছাড়া তো এই নকশা তৈরি হবে না। দেখেন মাথার দিকে কেমন কেমন নকশা লাগছে, সুইটা বেঁধাছে পাতলা পাতলা, তার লাগে নকশা তৈরি হয়ে গেছে। ইয়া একটা নকশা। তা এখানে হুঁঠা ছিঁড়া প্যান দেখাচ্ছেন, এখন হুঁঠা ছিঁড়া প্যান, উয়াও এক নকশা। জায়গায় জায়গায় ছিঁড়া ফাটা থাকছে, ওটা একটা নকশাতে রূপান্তরিত হয়ে গিয়েছে। ও মোহাম্মদ আসরাউল শেখ, আপনারই নাম? এখানে বাড়ি আপনার? ও ধিতোরা, সুবহানাল্লাহ। এজন 1000 টাকা আমাদের জনাব আসরাউল শেখ, তিনি তার বাপ এবং মায়ের নামে 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করে মঞ্জুর করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। জনাব আসরাউল শেখ, ধিতোরা বাড়ি। তারপর আমাদের জনাব মৃত কাউসার মীর,
তার ছেলে তারও ধিতরা, উত্তর পাড়ায় বাড়ি। মিলন শেখ তারও ওই ধিতরাতেই বাড়ি। তার মানে ধিতরার আগমন বেশি, অত্র এলাকার আগমন কম। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মুরারোয়ের সরজমিন থেকে একজনকেই পেয়েছি, জানা মাস্টার আফতাব সাহেব নজরুল পল্লী থেকে একটাই ছেলে পাওয়া গিয়েছে, মুরসালিম শেখ। আর ধিতরার আরেকজন আমাদের জানা রঘুনাথপুরের মাওলানা আজফারুল হকের আব্বা মুরসালিম সাহেব, তিনি মাশাআল্লাহ সুবহানাল্লাহ 1000 টাকা আর প্রতিনের জন্য 200 টাকা উনি নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করেন। এদের 1000 কি নাম? এই দেন আমাদের জানা মাওলানা যদি কেউ হয় আর ও যদি 3 বারও হজ করে তো ওকে মানুষ হাজি কম বলে, আর পাবলিক মানুষ যদি হজ করলে তোর আসল নাম ভুলে যায়, হাজি সাহেবই বেশি বলে। যেমন দেখেন ফুরকান সাহেব, এই ডাঙ্গাপাড়া বাড়ি, তো নাম কি ওইটা কম বলছে। তো ওই ডাঙ্গাপাড়ার হাজি সাহেবকে চিনো না? ডাঙ্গাপাড়ার হাজি, এই হাজিটা এত প্রচার হয়, এত মশহুর হয় যে বলার নেই। কিন্তু মাওলানা সাহেবরা যদি কেউ হজ করে তো মাওলানাদেরকে হাজি মানুষে কম বলে, ওই মাওলানা মুফতি হাফিজ কারি এগুলাই বেশি বলে। বাবজিরা মা এবং বোনেরা, আমাদের জানাব মাওলানা সাবির আলী সাহেব, তিনি তার স্ত্রী সহ এই গত 25 সালে একদম টাটকা হজ করে আসা হাজি সাহেব, তিনার স্ত্রীর সুবহানাল্লাহ নাম হচ্ছে মবিনা বিবি। এদের 1000 টাকা দিয়ে পাঠিয়েছে তার স্বামীর হাতে। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করে, মঞ্জুর করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। টেনশন সাবির সাহেবেরও নাই, টেনশন তার বাড়িওয়ালিরও নাই। তার কারণ তিনটা বিটি, 3টাই খাঁটি, 3টাই ইপার থেকে উপার। ইপার থেকে উপার মানে বুঝতে পারছেন কি? নদীর এই পারে ছিল, ওই পার চলে গেছে, তার মানে বাপের বাড়িতে ছিল, শ্বশুর বাড়ি চলে গেছে, 3টারই বিহা হয়ে গেছে, চিন্তা আর নাই। 3টাই বিহা পা। এখন বুড়ে আর বুড়ি মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওদের নাতি নাতনিদেরকে নিয়ে দৌড়ে, আর কিছু নাই। ওটাই ওদের কাজ। আল্লাহ তাআলা তাদের হায়াতকে যেন আরো লম্বা করে, উমরে দারাজ করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা। এই দেন আমাদের মেজো জামাই, তার মানে পানিয়াড়া বাড়ি, ও ডুমরগ্রাম, ও ডুমরগ্রামটা ওহিদুর জামান মিলিটারি, নাকি মিলিটারি, হ্যাঁ ওহিদুর জামান মিলিটারি সার্ভিসম্যান, ডুমর গ্রামে বাড়ি। মেজো জামাই সাবির সাহেব 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। 1500 কি নাম? সার্জিনা, খুব ভালো নাম। হ্যাঁ, যারা ডাক্তার অপারেশন করে ওদেরকে সার্জন বলে, আর বিটি ছেলেকে সার্জেনাই বলে। সুবহানাল্লাহ। জোরে তো বলে নারে তাকবীর, নারে রিসালাত। এদের সার্জিনা বিবি 500 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দরবারে সকলের জন্য দোয়া হবে। নুরুল কাপড়ের দোকানি, রঘুনাথপুরে বাড়ি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই কাঁটা ঘোড়া মিরপুর শ্বশুর বাড়ি। আর একটাই বেটা এই নুরুল শেখ, যার বাড়ি আগে তো সুবহানাল্লাহ বর্ধমানে ছিল, এখন আপনাদের মুরারই থানার অন্তর্গত রঘুনাথপুরে বাসিন্দা হয়ে মিরপুরে বিয়ে করে, বেটাও বড় লোক, বাপও বড় লোক, আর বিটিও সুবহানাল্লাহ মাশাআল্লাহ বড় লোক ঘরে বিয়ে হয়ে বড় লোকের বৌমা হয়ে গিয়েছে। নুরুল ইসলাম, ধিতরাই বাড়ি, মাদ্রাসার কাছে বেশি দূরে নয়। এদের 1100 টাকা দিয়েছে। জোরে তো বলে নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব নুরুল শেখ বলেন জিন্দাবাদ। 1100 টাকার দাতা। আর কেউ নাই? এই দেন আমাদের আলহাজ ফুরকান আলী সাহেব, এই যে ডাঙ্গাপাড়া বাড়ি, মানে দর্প নারায়ণপুর, এটা হলো আসল নাম। ডাঙ্গাপাড়া হলো ডাক নাম। কি নাম? নূর আলম। কোথায় বাড়ি তোমার দাদুর নামে? বাড়ি কোথায় বাপ? কনকপুর। এই বাহাদুরপুর কনকপুর, এই বাহাদুরপুর কনকপুর। এদের ছেলেটার নাম হলো নূর আলম, তার দাদুর নামে 500 টাকা দিয়ে পাঠিয়েছে। তার মা সম্ভবত, কিংবা তার বাপ, যাই হোক, মাদ্রাসার জন্য 500 টাকা। ভাই ওরে চালাক লোক, চালাকি করে ঘরে বসে আছে। চলেন এবার মুসাফা করি যান। আপনাকে তখন ফোন করলাম, তো আপনি বললেন যে বিদেশে আছি, কথা হয়নি, ভালো। চলেছেন এখানে ফ্যান্সি স্টোর, গোটা মুরায়ের সরজমিনে মেলা স্টোরস আছে, কিন্তু ফ্যান্সির মতন শোহরাত লাভ কেউ করেনি, ফ্যান্সির মতন সুখ্যাতি কাউরির হয়নি।
ফেন্সির মতন সুনাম কাউরির হয়নি, ফেন্সির মতন প্রচার কাউরির হয়নি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একে যদি চাকুতে ফাড়া হয় কলজা বোধহয় 4.5 কেজি বাহির হবে। এত বড় বুকের পাটা, এত বড় কলিজা। এই মাদ্রাসার জন্য বরাবর তার অনুদান আছে। দান একটা চারে বসতে দেন তো। সুবহানাল্লাহ, নাই চার না, এখানে ঘেরে বসেন, 15 বছর। এই যে আমাদের ফারজাইল সাহেব, মানুষ যেমন মনটাও তেমন। হ্যাঁ তো সুবহানাল্লাহ, মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য লোক মারফত বলে পাঠিয়েছে। আমার বক্তব্য যে আমি লোকের দেওয়া খবর নিব কেন? ফারজাইল ভাই যেহেতু প্রেজেন্ট আছে, আর নিজের মুখের কথা শুনবো যে কবুল করছে না করে না, কবুল করছে না করে না। দেখবেন বিয়ে পড়াবার টাইমে বিটি ছেলেটাকে আর নানি দাদি চাচি মাসি সব বলবো বল বলে হুঁ করলাম, বলবো বল বলে হুঁ করলাম। কবুল বল কবুল বলতে যে বিয়ে পড়াতে গেছে ও বলছে তোমাদের বলা কানা নিব, ওকে বলতে দাও। তো ফারজাইল সাহেব মাদ্রাসায় টাকা দিবে কত, আমি লোকের বলা কেন নিব, ওনাকেই বলতে দাও। ফারজাইল সাহেব বলেন কত? আচ্ছা জানো হয় 16, মুখ ফুটাছি তখন 1000 বাড়েন দেন। হ্যাঁ 1000 বাড়েন দেন। আমি মাওলা নামাজ মুখ ফুটাছি, আমার মুখের দাম নাই। সুবহানাল্লাহ। এদের ওনার সাথে কথা হইলো টাকা দিবে 1016। একবার জোরে তাকবীর বলো, নারায়ে তাকবীর। আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব ফ্যান্সি স্টোরের মালিক ফারজাইল সাহেব বলেন জিন্দাবাদ। 16000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কত জায়গায় যে ওর ব্যবসা আছে ও নিজেই বোধহয় হিসাব জানে না। 5000 টাকা হযরত আলী বাড়ি কোথায়? ভিতরা বাড়ি, হযরত আলী ভিতরা বাড়ি। আইসেফ হযরত আলী। সুবহানাল্লাহ। ও এটা তো এর আগেও দেখেছি তো, নাম চেহারা তো আবার চিনা চিনা লাগছে। সুবহানাল্লাহ। কার পাড়ায়? ও কার পাড়াতে? ওই চায়ের দোকান তো, পাইপের দোকান। হ্যাঁ এইখানে আমাদের হযরত আলী ভিতরা বাড়ি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যা হোক কোনো একটা পার্টির প্রতীক নিয়ে, সেই প্রতীকটা বোধহয় কি প্রতীক যে আছে, গুড্ডি নাকি ও আম, ও খাম খাম, ও চিঠি ভরা খাম খাম। হ্যাঁ সুবহানাল্লাহ। কে সুবহানাল্লাহ। দেখেন হযরত আলী তার বক্তব্য যে আমার ভিতরা বাড়ি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওই দিকে কাহার পাড়াতে আমার দোকান আছে, পাইপের দোকান। 5000 টাকা দিব এই মাদ্রাসার জন্য। আল্লাহ তাআলা যেন তার মনের বাসনা পূর্ণ করে, নেক তামান্না পূর্ণ করে, খেতে খামারে রুজি রোজগারে আল্লাহ যেন বরকত দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হযরত আলী মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ভাবি এমএলএ বলেন জিন্দাবাদ, হবো এমএলএ বলেন জিন্দাবাদ। আল্লাহ তাআলা যদি সেই দিন করে তাহলে নিশ্চয় এমএলএ পদে অধিষ্ঠিত হবে। যাই হোক কোনো এক পার্টির প্রতীক নিয়ে নিশ্চয় আপনাদের মাঝে আবেদন রেখেছেন তিনি, তিনার আবেদন আপনাদেরকে প্রাধান্য দিতে হবে মুসলমান হিসাবে। বাবাজিরা বলছিলাম আল্লাহ তাআলার পয়গম্বর হাবিবে কিড্ডেগার শেহনশাহে জিবাকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা আপনাদের বা আমি আপনাদের দরবারে আবেদন করছি খোদাই তাআলার নবীর মাদ্রাসার জন্য। আমাদের এই দেখেন সুবহানাল্লাহ ম্যানেজিং কমিটির সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মাস্টার আশরাফ আলী সাহেব প্রতি বছরের নাই এই বছরও তিনার বক্তব্য যে আমি 5000 টাকা দিব, তবে এর আগে বোধহয় উনি 10,000 টাকা করে দিতেন। হ্যাঁ আমার দিতেন আগে, আমি বলিয়ে না যে আপনি দেয়া নাই জোর, আমি ওইটা মানুষকে বুঝালাম যে আগে দিতেন, এই বছরেও দেন, ওটা দ্বারা আমি বলিয়ে না। পারলে দিবেন, না পারলে কেন দিবেন? যতক্ষণ মানুষের শরীরে রক্ত থাকবে লোককে দিতেই থাকবে, যেদিন রক্ত থাকবে না আর দিবে না। ধন আছে জাকাত লাগবে, ধন নাই জাকাত নাই, সুধা হসি হিসাব। এখন জনাব মাস্টার আশরাফ আলী সাহেব মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই বছর তিনি তিনার তরফ থেকে অনুদান বাবদ মাদ্রাসার জন্য 5000 টাকা স্যাংশন করেছেন। জোরে তাকবীর, নারায়ে তাকবীর,
নারে রিসালাত মাসলাকে আলা হযরত। আমি আপনাদের ব্রেনে একটা জিনিস দিচ্ছি, নোট করে রাখবেন। কোন জায়গার মাদ্রাসার দিকে তাকিয়ে দেখবেন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, হুঁশিয়ার, অডিটর, এডিটর যত আছে, মৌলভী সাহেব জানারা থাকেন শিক্ষক হিসাবে, তিনাদের কাছে খবর নেবেন তো বলবে হুজুর কি বলবো, কমিটির লোক মানে সব কটাই পড়ে গেছে জালিম টাইপের। কেন? তো যে এক ঝোনারও দাড়ি নাই, এক ঝোনাও নামাজ পড়ে না, ওদেরকে মাদ্রাসার বারান্দায় দেখতে পাওয়া যায় না। ওই যেদিন মিটিং হয় সেদিনই এসে হামড়ি তুমড়ি করি, টিফিনটো খাই, চার কাপটোকে নিয়ে পাকমেরি ফেলি, খাতানি বাড়ি পালাই, তারপরে যাহা হয় আমরাই চালাই, আমাদের ছাড়ার কেউ নাই। কিন্তু আজকে মুরার ওই নতুন বাজারের মাদ্রাসা যদি বলেন, পরিচালন কমিটির সদস্য মন্ডলী যিনারা আছেন সক্রিয় ভূমিকা পালন করেন, হায়ার এডুকেটেড এবং ট্যালেন্ট, শিক্ষিত, সমাজসেবী, সমাজকে নিয়ে চলতে পারেন, এরকম ট্যালেন্ট ব্যক্তি এই মাদ্রাসার সঙ্গে জড়িত আছেন। মূর্খের সংখ্যা কম, শিক্ষিতের সংখ্যা বেশি। তাই আমি বলবো বাবাজিরা, এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখেন। 200 টাকা কে দিলে? ওইদিকে হাঁটি কাজে 200 টাকা ওই কোনা থেকে চলে যাচ্ছে। বলছিলাম তাই হযরত আলী বাবুজি আমাদের মাশাআল্লাহ সুবহানাল্লাহ একটা মনের বাসনা নিয়ে কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা পোষণ করেছে। আল্লাহ তাআলা যেন তাহাকে প্রতিষ্ঠিত করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দেওয়ার দাতা আর আমাদের জানাব মাস্টার আশরাফ আলী সাহেব 5000 টাকা, 5000 করে কজন হলো? সর্বপ্রথম ভিতরার উত্তর পাড়া জানাব মারহুম কাউসার মীরের ছেলে নগদ 5000 টাকা দিয়ে গিয়েছেন। আর আমাদের সুবহানাল্লাহ মাস্টার আশরাফ আলী সাহেব 5000 টাকা দিব বললেন। হযরত আলী ভিতরাই বাড়ি আইএসএফ এর সুবহানাল্লাহ রানিং হব এমএলএ, তিনি তার তরফ থেকে 5000 টাকা দিব বলে অঙ্গীকার করেছে। ফেন্সি স্টোরসের দাতা বা মালিক জনাব ফারজাইল সাহেব 16000 টাকা দিব বলে অঙ্গীকার করেছে। আল্লাহ তাআলা যেন তাহাদের সকলের দানকে কবুল করে মঞ্জুর করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আর 500 টাকা একজন মহিলা দিয়েছে, সারজিনা, ও দিয়েছে। এই দেন জানাব মাওলানা সাবির আলী সাহেব সুবহানাল্লাহ। কেউকে থুবড়া খাওয়াতে গেছিলেন নাকি গো? হলদি কেন লাগা? হ্যাঁ, থুবড়া খাওয়াতে গেলে হলদি লাগে, টাকা দিয়ে দেখেন কিভাবে লেগে গেছে। যাকে জানাব মাওলানা আলহাজ সাবির আলী সাহেব মাশাআল্লাহ সরকারি হাই মাদ্রাসারও শিক্ষক বটে, শাহিদাপুর ইউনিভার্সিটিরও দীর্ঘদিনের পুরাতন শিক্ষক বটে। তিনি তিনার পকেট থেকে বার করে 5000 টাকা নগদ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেশি দূরে নয়, এই মুরারের রেল লাইন পার করে অথবা এদিকে বাইপাসের ফুকার পার করে আপনি এই দাদপুর পাগলা পার হই চলে যাবেন আবারে ডুড়িয়া মোড়, তারপরে চাত্রা, চাত্রা থেকে বাম দিকে ঘুরে যাবেন, দেখবেন প্রথমে একটা মোড় পাবেন, একটু এগিয়ে গেলেই দারিয়াপুর, আর ডান দিকে ঢুকি গেলে গ্রামের নাম হলো কোপা। কি নাম বললাম? কোপা, কৌকার পয়াকার কোপা। সেখানে একটা মাজার আছে। সেই কোপা গ্রামেরই পুকুরের পাহাড়ে বাড়ি। বহুত দিন থেকে দেখছি ওনার বয়স অনেক, তাই পেকে গেছে দাড়ি। একজন শ্রদ্ধেয় সম্মানিত হাজী সাহেব, যে হাজী সাহেবের নাম মজ্জেম সাহেব। তিনার জি 93, সুবহানাল্লাহ 93 তে হজ করা লোক। ও বয়স, ও বাবারে 93, 7 বছর কম 100, 93 ইয়ার্স, 93 বছর বয়স। হাজী সাহেব পিছনে বসে আছেন, কোপা বাড়ি। তিনার বক্তব্য যে হুজুর আমি ওই মাদ্রাসায় 5000 দেব নাকি? 5000 টাকার দাতা। জোরে তো বলে নারে তাকবীর, আরো জোরে বলে দে নারে তাকবীর, নারে রিসালাত। কোপার জনাব আলহাজ মজ্জেম সাহেব বলেন জিন্দাবাদ। 5000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আপনাদের মধ্যে আর কেউ নাই বাবাজি দেওয়ার মতন? হ্যাঁ, কোন একজন ব্যক্তি পারবেন না আর দিতে? ফারজাইল ভাই যান, যান, খাওয়া দাওয়া করলেন? আমি যাবো না, আপনি যাবেন? আপনার কাছে গেলে তো ভেবে নেবেন যে চাইতে আলছে, আর আমার কাছে যাবেন তো আপনি, আমি ভাববো যে দেখতে আলছে। মৌলভী সাহেবদের কেহুরির বাড়ি যেতে বড় ভয় লাগছে। আচ্ছা যাবো ইনশাল্লাহ, যান। মানে মৌলভী সাহেব ঢুকলো মানে লোক ভেবে চাইতে আলছে বোধ হয়।
মেলা লোকের ধারণা হঙ্গলছে। তা আমাদের ফারজাইল ভাই দাওয়াত দিলেন, শালা যাবো মানে ভালো মানুষ দেখা করার জন্য। কত 2000 5000 রঘুনাথপুর বাড়ি, জানাব মৌলানা নাসির উদ্দিন সাহেব একটা ছোটখাটো ব্যবসা করে বেচারা। মাওলানা নাসির উদ্দিন সাহেব রঘুনাথপুরে বাড়ি, এদের 5000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করে মঞ্জুর করে। উঁচু আওয়াজে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জানাব মাওলানা নাসির উদ্দিন সাহেব 5000 টাকার দাতা, নগদ টাকা আল্লাহ তাআলা দরবারে মাদ্রাসার জন্য নবী মুস্তাফার সাদকায় কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহাম্মদ জাকির হোসেন 2 3 4 5 500 টাকা। জনাব মোহাম্মদ জাকির হোসেন 500 টাকা নগদ। পানিয়ারা বাড়ি, জনাব মোহাম্মদ জাকির হোসেন। বিপুল শেখ ভাদিসর 20000 টাকা, আর জহার শেখ ঘুসকুরা বাড়ি 3000 টাকা। বিপুল ভোটে জয়যুক্ত করুন। এরকম দেখতে পান না, দেওয়ালে লেখা থাকে না বিপুল মানে অনেক, বিপুল মানে অনেক। একজন ব্যক্তি মুরারয়ের ধরতিতে ভাদিশ্বরের সরজমিনে একটা লজ আছে, দেখবেন আশীর্বাদ। সেই আশীর্বাদ লজের যিনি অভিভাবক, আশীর্বাদ লজের যিনি প্রোপ্রাইটার, আশীর্বাদ লজের যিনি মালিক, আশীর্বাদ লজের যিনি প্রতিষ্ঠাতা, তিনারই ডাক নাম হলো বিপুল, ভালো নাম হলো মোহাম্মদ্দিন। মোহাম্মদ্দিন খুব ভালো নাম, সুন্দর নাম। তিনি খবর পাঠিয়েছেন জনাব হাফিজ কামাল হাসান সাহেবের দ্বারাই। এই হাফিজ সাহেবকে বিপুল ভাই খুব ভালোবাসে, তার কারণ এক সময় এই ভিতরা জুম্মা মসজিদের রমজান মাসে হাফিজ সাহেব তারাবির নামাজ পড়িয়েছিলেন। তাই অন্যান্য টাইমেও বিপুল সাহেবের সঙ্গে হাফিজ সাহেবের একটা গুড টার্ম, ভালো সম্পর্ক আছে। তিনি খবর দিয়ে পাঠিয়েছেন যে আমি এই মুরারই নতুন বাজারের মাদ্রাসার জন্য 20,000 টাকা দিব। সুবহানাল্লাহ। জোরে তো বলে নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব বিপুল শেখ বলেন জিন্দাবাদ, আশীর্বাদ লজের অভিভাবক বলেন জিন্দাবাদ, 20,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আরো একজন যার বাড়ি ঘুসকিরা, নাম হলো জোহর আলম, নাকি গো? জোহর শেখ, আসর লয়, মগরব লয়, এশা লয়, একবারে গনগনা দুপুরের জোহর শেখ 5000 5 3 3000 টাকার দাতা। লিখছেন ওইদিকে মাওলানা সাহেব খাতা। জোরে তো বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ঘুসকিরার জোহর শেখ 3000 টাকা, আর আমাদের বিপুল সাহেব 20,000 টাকা। আপনাদের মধ্যে কোনো ভাই, কোনো বাপ যদি পারেন কারেন্টের মতন দিয়ে দেন 5000 2000 3000 10000 4000, আপনি যেমন ভাবে পারবেন দিবেন, আপত্তি নেই। আমি আগেই বলেছি জালসা শুনতে এসেছেন মানেই যে আপনাকে টাকা লাগবেই এটা জরুরি নয়। তবে আপনার যদি মন চায়, দিল যদি টানে দিয়ে দেবেন। তার কারণ আপনারা জানেন এই মাদ্রাসাটা শুধুমাত্র অনুদানের ভিত্তিতেই চলে। অন্যান্য মাদ্রাসার ছেলেরা জায়গির বাড়িতে খায়, তাই মাদ্রাসায় কোনো মিল খরচ নেই, হোস্টেল খরচ নেই। যা কালেকশন বছর জুড়ে হয় সেই কালেকশনের দ্বারাই শিক্ষকদের শুধু বেতনটাই পেমেন্ট করতে হয়। বাকি উদ্বৃত্ত অর্থের দ্বারাই বিল্ডিং এর কাজ করা যায়। কিন্তু এই মাদ্রাসা বিল্ডিং এর কাজ করুক আর না করুক, শিক্ষকদেরকে বেতন দেখ আর নাই দেখ, যে ছেলেরা মাদ্রাসায় পড়বে সকাল হলেই যেন তাদেরকে খাবার লাগবেই, খাবার কিন্তু লাগবে। কিন্তু তারপরেও দেখেছেন শিক্ষকদের বেতন 4 মাস 5 মাসের বাকি থাকে অন্যান্য প্রতিষ্ঠানে বা মাদ্রাসায়। কিন্তু আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার একটা গুডউইল আছে, ভালো রেকর্ড আছে যে কোনো শিক্ষকের বেতন বাকি থাকে না, ছেলেরা কোনোদিন না খেয়ে থাকে না, এবং বিল্ডিং এর কাজ যদি বলেন তো দিন রাত চলছে, কোনো সময় বন্ধ থাকে না। এত ব্যাপক উন্নয়ন হয়েছে, উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন যদি বলেন শুধুমাত্র পরিচালন কমিটির এটা ক্রেডিট, এটা তাহাদের মাশাআল্লাহ সুবহানাল্লাহ স্বচ্ছতা এবং সততার অবদান
যদি সততা না থাকতো, স্বচ্ছতা যদি না থাকতো, তাহলে এত উন্নয়ন এই মাদ্রাসার হতো না। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান একদম খুঁটি খাঁটি ভাবে হিসাব নিকাশ করে নখদর্পণে আপনাদেরকে শুনিয়ে দেওয়া হয়। অন্যান্য বছরে স্টেজেই হিসাব শোনানো হয়, কিন্তু এই বছর শোনানো হয়নি। তার কারণ যিনি কম্পিউটার মাস্টার তিনি কাগজ দিতে বোধহয় একটু দেরি করেছেন, তার জন্য ওই দেরি হওয়ার কারণেই আপনাদেরকে সাবমিট করা হয়নি। আশা করি আমার বক্তব্যের পরে মনে হয় এটা সাবমিট করা হবে ইনশাআল্লাহ। ঘাবড়াবেন না, টেনশন নেবেন না। হয়তো অনেকের মনের মধ্যে থাকতে পারে যে মুরার ওই মাদ্রাসার হিসাব কই শুনেলে না, হিসাব কই শুনেলে না, অন্যান্য বছর শোনাই। কিন্তু আমি দেখলাম মাস্টার আসতে দেরি হলো, তার মানে আজ পর্যন্ত যিনারা দান দিয়েছেন সেটাকেও খাতায় তুলতে হলো। কিছু কিছু, সব লাই, কিছু কিছু সেগুলোকেও খাতায় তুলতে হয়েছে, যার জন্য কম্পিউটার চালাতে গিয়ে একটু লেট হয়েছে। তবে আমার পরে হিসাবটা পেয়ে যাবে নিখুঁত নখদর্পণে, একদম 12 মাসের হিসাব, ডিসেম্বর টু ডিসেম্বর, জানুয়ারি টু জানুয়ারি, ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি, যেভাবে হয় সেইভাবে পাবেন ইনশাআল্লাহ আজিজ। মাশাআল্লাহ। দেন টাকা আর দেওয়ার মতন কেউ নাই বাবাজি। এদের ভাদিশ্বর বাড়ি নাম লাগবে না, এক বস্তা চাল দিবা। কার বিটি তুমি? জালিবাগান, এই মোরার ওই জালিবাগান কামারুলের বিটি। ও কাবাতুল, তুমি কাবাতুলের নিজের বিটি? হ্যাঁ ঠিক আছে, কাবাতুলের নিজের বিটি, এবারে খাঁটি বিটি। জালিবাগানে বাড়ি, এক বস্তা চাল দিবে মাদ্রাসায় খুব তাড়াতাড়ি। জোরে তো বলে নারাই তাকবীর, আরো জোরে বলে নারাই তাকবীর, নারাই রিসালাত। এদের 1000 টাকা একজন বাবাজি দিলেন, নাম তিনি বলেননি। আর কি নাম বলেন একটু আগে? জানাব মাওলানা আব্দুল্লাহ। ওই দেখেন মাওলানা আব্দুল্লাহ। একটা গ্রামের নাম হলো ধমকাপাড়া, আর ভালো নাম হলো ধর্ম খাঁপাড়া। ধর্ম খাঁপাড়া, ডাক নাম হলো ধমকাপাড়া। এই কাছেই ইংলিশ পাড়া চাপ করে বাম দিকে চলে যাবেন, ওই সাইডে দেখবেন একটা মসজিদ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। সেই মসজিদের ইমাম জনাব মাওলানা আব্দুল্লাহ সাহেব, যিনি এককালে এক সময় আমাদের মুর্শিদাবাদে বহুতালি গ্রামের মসজিদের ইমাম ছিলেন। তিনি খুব সক্রিয় ছেলে, মজবুত ছেলে। এই দেখেন আমাদের 1000 টাকা জনাব সদরুল ইসলাম সাহেব, তিনি তার আব্বার নামে 1000 টাকা দান দিলেন। আল্লাহ তাআলা যেন তাহার এই দানকে কবুল করেন, আব্বার যেন মাগফিরাত করেন, আর ভাই সদরুল ইসলামের শরীরকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে তোলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বাবাজিরা, আর আপনাদের মধ্যে দেওয়ার কেউ যদি থাকেন, ওই মেয়েটা কাবাতুল্লাহর বিটি, এক বস্তা চাল দেব বললো মাদ্রাসায়। অন্যান্য জায়গাতে চাল যদি দেন তো জালসার উদ্দেশ্যে কালেকশন হয়, কিন্তু আপনি যদি এক বস্তা চাল দেন তো জালসার উদ্দেশ্যে নয়। যেহেতু বোর্ডিং চলছে, ছেলেদেরকে খেতে দেওয়ার জন্য ডাইরেক্ট আপনি চাল দিবেন। কোনো জায়গায় স্টপেজ হবে না, একবারে আসা মাত্র সুবহানাল্লাহ গামলাতে নিয়ে ওকে ধুই, একবারে হাঁড়িতে ডাইরেক্ট, একদম ডাইরেক্ট। তো কাবাতুল্লাহর বিটি, জালিবাগান বাড়ি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এক বস্তা চাল দিবে, তাই খবর দিয়ে গেল। আর 25 কেজি চাল কে দিব বললে? গোলাম নবী হাজী সাহেব। হাজী সাহেব সুবহানাল্লাহ রে, বেটা মিলিটারি, বেটা মিলিটারি, হ্যাঁ বেটা মিলিটারি। গোলাম নবী সাহেব হাজী সাহেব হজ করে এসেছেন। আমারই চোখের দেখা, বেশ কয়েক বছর আগে আমাদের সিধর, রাজগ্রাম, কাসিল্লা ওই এলাকা দিয়ে উনি ছাগল কিনতে যেতেন। কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন সেই যোগ্যতা, আল্লাহ তাআলা দিয়েছেন সেই অর্থ, যে আজকে আলাদা একটা পজিশনে তিনি চলে এসেছেন, আলাদা একটা আসনে মাশাআল্লাহ সুবহানাল্লাহ অধিষ্ঠিত হয়ে আছেন। তিনার ছেলে মিলিটারি চাকরি করে। জনাব আলহাজ গোলাম নবী সাহেব এক বস্তা চাল দিব বলছেন, কিন্তু এটা 1000 টাকা সহ, 1000 টাকা আর 25 কেজি চাল এক বস্তা, তার মানে 25 কেজি চাল সমান ধরলেন 800 টাকা, আর ওদিকে হলো 1000 টাকা, 1200। কোন চালু হয় এত দাম বেড়েছে? ও মিনি কেট, হ্যাঁ মিনি কেট, সুবহানাল্লাহ। 1200-1300 টাকা ধরলেন, তো 1200ই ধরেন। 1200 যদি হয় তাহলে 1000 আর 1200, তার মানে হলো 2200। জনাব আলহাজ গোলাম নবী সাহেব এক বস্তা চাল সহ 1000 টাকার দাতা। লেখা হয়ে গেছে ওইদিকে খাতা, আর টেনশন নাই, চিন্তা নাই। কুটিম আবার করতে গিয়ে
বলছিলাম আপনারা যারা বসে আছেন আপনাদের মধ্যে কেউ পারবেন না 500 টাকা দেন। এই ছেলে দুটো যে হেমসি দেবে বোধহয়, কি নাম? মাওলানা আব্দুল সবুর সাহেব, ম্যারেজ রেজিস্টার। সুবহানাল্লাহ। ছাত্র বন্ধু বুক স্টল কি বইয়ের নাম? ও ছাত্র সখা, মানে সখা মানে বন্ধু, সখা মানে বন্ধু, তো ছাত্র সখা মানে সেই ছাত্র বন্ধু, ছাত্রদের সখা মানে সহায়ককারী জনাব মাওলানা আব্দুল সবুর সাহেব, ম্যারেজ রেজিস্টার। তারপরে মুরারই অত্র এলাকার ইমাম এবং মুয়াজ্জিনদের সুবহানাল্লাহ সভাপতি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ভালো একটা প্রভাবশালী বা প্রভাব বিস্তারকারী জনাব মাওলানা আব্দুল সবুর আলী সাহেব, সমাজসেবী, সমাজের সেবক। তিনার বক্তব্য যে হুজুর আমি 2000 টাকা দেব না, কত? 1000 টাকা দেবেন। মাশাআল্লাহ 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে মঞ্জুর করে, জোরে বল আল্লাহুম্মা আমিন। এই যে আমার সামনে একটা ট্রে দেখছেন, ট্রে মানে বড় থালা। অন্যান্য বছর এই থালাতে টাকা আঁটে না, আর এবছর কিন্তু টাকা ভরে না, মানে খাতাতে হয়নি, আসেনি। তাই বলছিলাম বাপ, কোন মা, কোন বোন, কোন ভাই, কোন বাবাজি যদি পারেন কারেন্টের মতন আপনারা যে যাহা পারবেন 200, 500, 1000 মাদ্রাসার জন্য দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল বা মঞ্জুর করবেন। সাজিয়া জগৎ গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাজিয়া জগৎ গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। 360 খোদার যদি থাকত কোন ধর খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। এক কোথায় বাড়ি বলেনি, নামও বলেনি। এখানে সুবহানাল্লাহ 2000 টাকা দিয়ে পাঠিয়েছে, নামও বলেনি, বাড়ি কোথায় সেটাও বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন নাম না বলা এই ব্যক্তির দানকে যেন কবুল বা মঞ্জুর করে নাই। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন।